আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আসিফ খুলনা শহরে অ্যাজ এ সিনিয়র মেডিকেল অ্যাডমিশন এক্সপার্ট হিসেবে দীর্ঘ 16 বছর যাবৎ পড়িয়ে আসছি। সময়ের সেরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি কোচিং মেডিইন। এবছরে আমাদের মেডিইন থেকে জাস্ট হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। এবছর তোমরা অলরেডি জানো যে আমাদের কাছ থেকে জাতীয় মেধায় তৃতীয় তাসনিম ফেরদৌস, নোয়াপাড়া আব্দুল ওয়াহাব কলেজের স্টুডেন্ট তাসনিম ফেরদৌস সহ খুলনা মেইন ব্রাঞ্চ থেকেই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে 9 জন। পাশাপাশি আমাদের যশোর ব্রাঞ্চ থেকে ঢাকা মেডিকেলে 3 জন এবং ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে 2 জন, টোটাল 14 জন স্টুডেন্ট ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমরা যারা সেকেন্ড টাইম এবছর আবারও দেওয়ার জন্য মনস্থির করেছো, তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। তোমরা যারা এবছর মেডিকেল কোচিং করতে যাচ্ছ সেকেন্ড টাইমার হিসেবে, তাদের জন্য বেসিক্যালি আমি কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি এইচএসসি 2008 সালের ব্যাচ। আমি নিজেও কিন্তু ফার্স্ট টাইম মেডিকেল স্লিপ করি, জাস্ট 0.75 জন্য অনলি। সো আসলেই সত্যি কথা বলতে একটা সেকেন্ড টাইম স্টুডেন্টের ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট, বেদনা, তারপরে ফ্যামিলির কাছ থেকে জাস্ট হীনমন্যতার শিকার হওয়া, আসলে এই জিনিসগুলো হাড়ে হাড়ে আমি নিজে উপলব্ধি করেছিলাম। সো আলটিমেটলি দিন শেষে তোমাকে এই সব জিনিসগুলোই না তোমাকে ওভারকাম করে তোমাকে সেই নামের পাশে ডাক্তার শব্দটা অ্যাটেইন করার জন্য, সাদা অ্যাপ্রনটা নিজের গায়ে জড়ানোর জন্য, স্টেথোস্কোপটা গলায় ঝুলানোর, এই যে স্বপ্ন নিয়ে তুমি বড় হয়েছো, সেটার জন্য তোমাকে সব বাধা বিপত্তি ঠেলে সামনে এগিয়ে যেতে হবে। এবছর তোমাদের সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো তোমাদের যে আরও সামনে নিয়ে আসতে চাচ্ছি, তোমরা অলরেডি জানো যে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র মেডিইন কোচিংয়েই যে আমি তোমাদের ডাক্তার আসিফ ভাইয়া এবং কবির সিজার ভাইয়া, আমরা 2 জন তোমাদের সপ্তাহে 6 দিন ক্লাস নিয়ে থাকি। এটা জেনারেলি তোমরা সবাই জানো। ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমাররা ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে তোমাদের সপ্তাহে 7 দিন ক্লাস চলছে। দ্যাট ইজ এখন আমরা তোমাদের প্রতি শুক্র, শনি, রবি এই 3 দিন তোমাদের যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং যেটা তোমাদের হায়ার ম্যাথ, এগুলোর পুরোপুরি ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি এবং তোমাদের খুব সিনিয়র ভাইদের দ্বারাই এই ক্লাসগুলো চলতেছে। এবং সপ্তাহে 3 দিন তোমাদের ম্যাথের ক্লাস এবং এক্সামও চলতেছে। অ্যাজ ওয়েল পাশাপাশি তোমাদের যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বাকি 4 দিনে জাস্ট 2 দিন আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস নিচ্ছি এবং অন্য 2 দিন সিজার ভাইয়া তোমাদের জিকে এবং ইংলিশ ক্লাস এবং পরীক্ষাগুলো নিচ্ছে। মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে ইংলিশ এবং সাধারণ জ্ঞানের বিকল্প কোনো কিছু নাই, এটা সর্বজন স্বীকৃত। বিশেষ করে সেকেন্ড টাইম যারা আমরা মেডিকেল অ্যাডমিশন দিব, আমাদের জন্য এটা ডেফিনেটলি একটা ভাইটাল রোল প্লে করে এবং অন কাইন্ডস অফ, এটা বলতে পারো জাস্ট অ্যান্টিবায়োটিকের মতো। সো ধরে নাও যদি পরীক্ষার হলে গিয়ে দেখি আমরা যে ইংলিশ এবং সাধারণ জ্ঞান আসলে আমরা ঠিকঠাক অ্যান্সার করতে পারতেছি না, ধরে নিতে হবে আমার 2 বছরের লালিত স্বপ্ন ওখানেই আমার কবর রচিত হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি ডিসিশন নাও হ্যাঁ আমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিব, তো সেক্ষেত্রে তোমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে ইংলিশ এবং জিকে আমি কোথায় একটা বেটার সার্ভিস পাবো, অথবা মাথায় রাখতে হবে ইংলিশ এবং জিকে আমাকে সুন্দর করে এটা কন্ট্রোল করতে হবে বা এটা কমপ্লিট করতে হবে। তো বাংলাদেশে একমাত্র মেডিইন মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে তোমার একটা ফুল সার্ভিস তোমাকে দিবে এবং দিয়ে আসবে। অর্থাৎ তুমি যদি ডিসিশন নাও যে হ্যাঁ আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন করব, তো সেক্ষেত্রে তোমাকে এতটুকু এনশিওর করতে হবে যে ইংলিশ এবং জিকের বেস্ট সার্ভিসটা তোমাকে এনশিওর করতে হবে। তো মেডিইন অ্যাডমিশন কোচিংই তোমাকে সপ্তাহে 3 দিন ক্লাস এবং 3 দিন পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে মেডিইনে। এবং মেডিইনে শুধু ক্লাসই না, এখানে হাতে ধরে ধরে তোমাদের ইংলিশের যে বেসিক যে স্ট্রংটা করার বিষয়টা, এটা একমাত্র মেডিইন কোচিংয়ে তোমাকে করে থাকে এবং করবে। সাধারণ জ্ঞানের বিষয়টা এই সাধারণ জ্ঞান অ্যাকচুয়ালি প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। তুমি যদি সাধারণ জ্ঞান প্র্যাকটিসের উপরে না থাকো, তাহলে তুমি যেভাবেই পড়ো বা যত ভালো স্টুডেন্টই হও না কেন, তুমি এটা মনে রাখতে পারবে না। আর মেডিইন এক্ষেত্রে কী করতেছে দেখো, ইংলিশের পাশাপাশি সাধারণ জ্ঞান সে অলরেডি রেগুলার ক্লাস এবং এক্সাম মেনটেন করে আসছে। নট অনলি দ্যাট, এবার দেখো ইন্টারন্যাশনাল যুক্ত হওয়ার পরে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের সিলেবাস টোটাল ইংলিশ এবং জিকে স্টুডেন্টের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তোমরা যারা হচ্ছে যে এবছর ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারা আসো সবার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমরা জানো যে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বাংলাদেশের সবচেয়ে একেবারে টপ লিস্টেড হাইলি জাস্ট কম্পিটিটিভ এক্সাম। সো হচ্ছে যে এখানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের তোমরা যারা জাস্ট মেরিটোরিয়াস লেভেলের স্টুডেন্ট, সারা বাংলাদেশে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমরা যারা A+, গোল্ডেন A+ পাও, তোমরাই সাধারণত এখানে কম্পিটিশন করতে আসো। সো তোমরা এখানে একটা জিনিস বুঝতেই পারো যে হচ্ছে যে মানে অ্যাডমিশন টেস্ট, সেটা মেডিকেল হোক অথবা ইঞ্জিনিয়ারিং হোক, এখানে তোমার হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ টপ লেভেলের স্টুডেন্টরা তোমরা এখানে পরীক্ষা দাও, চান্স পাই কিন্তু অল্প কিছু স্টুডেন্ট, সিট সংখ্যাটা তোমরা খুব ভালো করেই জানো। সো তোমরা জানো যে সো এরকম এত এত কম্পিটিটিভ হচ্ছে যে তোমরা যারা খুব ভালো ভালো স্টুডেন্ট, তোমরা যারা সো এত এত ভালো স্টুডেন্টের মধ্যে অল্প কিছু ভালো স্টুডেন্ট যেখানে টিকতেছে, তোমার কি মনে হয় সেখানে অল্প জেনে অল্প পড়ে ফাঁকিবাজি করে কখনো চান্স পাওয়া যায়? কখনোই সেটা সম্ভব না। এদিক থেকে তোমরা খুব ভালো করেই জানো, নট অনলি খুলনা, এখন সারা বাংলাদেশে সবাই জানো যে আমি ডাক্তার আসিফ এবং তোমাদের হচ্ছে কবির সিজার ভাই, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে সর্বোচ্চ পরিমাণ ইনফরমেশন থ্রো করে পড়াই। কারণ বলতে পারো যে আমি এখন দীর্ঘ 16 বছর যাবৎ পড়াচ্ছি, তোমাদের সিজার ভাই দীর্ঘ 18 বছর যাবৎ পড়াচ্ছে। সো আমরা যে পরিমাণ ইনফরমেশন থ্রো করে তোমাদেরকে পড়াই, যেমন অ্যাজ লাইক আমি যখন তোমাদের বায়োলজি পড়াচ্ছি, তোমাদের গাজী আজমল স্যারের বই, হাসান স্যারের বই, আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, আজিবুর স্যারের বইয়ের সকল বইয়ের ইনফরমেশনগুলো একত্রিতকরণ করে তোমাদের আমরা ক্লাসগুলো নিচ্ছি। যারা আমাদের কাছে অফলাইনে করতেছো তারাও যেমন বিষয়টা তোমরা জানো, যারা অনলাইনেও আমাদের ক্লাস অনেক সময় দূর দূরান্ত থেকে করতেছো, তারাও কিন্তু অলরেডি আমাদের ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারতেছো। অ্যাজ ওয়েল পাশাপাশি আমরা যখন কেমিস্ট্রি তোমাদের যখন পড়াচ্ছি, আমরা নট অনলি হাজারি স্যারের বইটা নিয়েই কিন্তু আমরা বসে নেই। কারণ তোমরা লাস্ট ইয়ারগুলোতে তোমরা দেখছো অনুশীলনীর প্রশ্ন বলো বা অনেক সময় ভিতরের প্রশ্নগুলোর ক্ষেত্রেও যে তোমাদের হচ্ছে হাজারি স্যারের পাশাপাশি কবির স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে প্রশ্ন হচ্ছে। সো আমরা কিন্তু এই 3টা বই মিলাই আমরা পড়াচ্ছি। আমরা ফিজিক্স যখন তোমাদেরকে পড়াচ্ছি তখন আমরা হচ্ছে ইসাক স্যারের পাশাপাশি তপন স্যারের বই, তোফাজ্জল স্যারের বই, এমনকি অক্ষরপত্রের বইয়েরও এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাড করে নিয়ে সংক্ষেপে বিভিন্ন টেকনিকের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। সো একটা জিনিস মাথায় রাখবে যে হচ্ছে মানে মেডিইন কোচিংয়ে আমরা যারা খুব সিনিয়র যারা টিচার আছি, এবং তোমরা খুব ভালো করেই জানো আমাদের যারা এলিট টিচার প্যানেলে যারা বিশেষ করে ইনক্লুডেড, যেমন আমি এবং তোমাদের সিজার ভাইয়ের পাশাপাশি আমাদের ডাক্তার মেহরাব, তারপর ঢাকা মেডিকেলের ডাক্তার সজীব ভাইয়া, তারপরে ডাক্তার কায়েস ভাইয়া, ডাক্তার হচ্ছে আবিদ ভাইয়া, ঠিক আছে, ডাক্তার মিথুন ভাইয়া, ডাক্তার ইসমাইল ভাইয়া, ডাক্তার ইমরোজ ভাই, এই যে আমরা যে এলিট টিচার প্যানেলে আমরা যারা খুব সিনিয়র মোস্ট টিচার কয়েকজন আছি, তারাই কিন্তু বেসিক্যালি তোমাদের ফার্স্ট টাইম ব্যাচগুলোতে অ্যাজ ওয়েল তোমাদের সেকেন্ড টাইম ব্যাচগুলোতে আমরা ক্লাস নিয়ে থাকতেছি। সো হোপফুলি তোমরা যখন হচ্ছে যে ক্লাসগুলো করবা তখন দেখবা যে হচ্ছে যে মেডিইনের আমাদের ক্লাসগুলো কতটা ইনফরমেটিভ এবং এখানে কি পরিমাণ ইনফরমেশন থ্রো করে তোমাদের পড়াচ্ছি। পাশাপাশি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের যে হচ্ছে সুপ্রিম বুকগুলো আমরা প্রোভাইড করতেছি, লাইক হচ্ছে যে আমাদের বায়োলজির সুপ্রিম বুক, ফিজিক্স কেমিস্ট্রির সুপ্রিম বুক, এই বইগুলোতেও কিন্তু আমরা সকল রাইটারের তথ্যগুলো একত্রিতকরণ করে কতটা সুন্দর করে আমরা গুছাই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি, এবং সেখানে একটা বই পড়ার পাশাপাশি সবগুলো রাইটারের তথ্যগুলো একত্রিতকরণ হয়ে যাচ্ছে। তোমরা অনেক সময় আমার কাছে জিজ্ঞেস করে থাকো, ভাইয়া অফলাইন ক্লাস মানে ভালো নাকি অনলাইনটা ভালো? সো ডেফিনেটলি এটার ক্ষেত্রে অ্যাজ এ সিনিয়র টিচার হিসেবে তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে ডেফিনেটলি অফলাইন বেস্ট। অনলাইন সার্ভিস কখনোই অফলাইনের পরিপূরক হতে পারে না, এটা জাস্ট হচ্ছে যে অফলাইনের সহায়ক হিসেবে কাজ করে, নট কখনো পরিপূরক। এটা তোমাকে বুঝতে হবে, কারণ তুমি যখন অফলাইনে তুমি যখন ক্লাস করবে তখন টিচারের সাথে তোমার হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে, তোমার কোথাও যদি কোনো প্রবলেম হচ্ছে সাথে সাথে সেটা তুমি তোমার টিচারের কাছ থেকে শুনে অন দ্য স্পটেই তোমার হচ্ছে প্রবলেমগুলো তোমার সলভ হয়ে যাচ্ছে। এর জন্য তাকে আলাদাভাবে ফোন করা লাগতেছে না, এর জন্য তোমার আলাদা কোনো গ্রুপে যে তোমাকে চ্যাট করা লাগতেছে না, মানে তোমার হচ্ছে যে মানে অফলাইন আসলে অফলাইন, এটা তোমরা বোঝো।
ছোটোবেলা থেকে তোমরা স্কুল কলেজ থেকে তোমরা জাস্ট হচ্ছে যে অফলাইনে ক্লাস করে আসছো। সো অফলাইন সার্ভিস ডেফিনেটলি এটা বেস্ট। আরও কয়েকটা কারণ আছে, যেমন মনে করো এক্সামের ক্ষেত্রে তোমরা মেইন মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি বলো, তখন কি তোমরা কি অনলাইনে এক্সাম দিবা? কখনোই না। তখন কিন্তু তোমাদের অফলাইন এক্সাম দিতে হবে। তোমাদের হচ্ছে ওএমআর অ্যান্সার শিটে তোমাদের বৃত্তগুলো ভরাট করতে হবে। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। এটা তোমাকে বুঝতে হবে। কারণ দেখো, আমি সবসময় স্টুডেন্টদের বলি যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক জানো, তোমার কিন্তু টোটাল এই জ্ঞানের প্রতিফলনটা তোমার অ্যাডমিশন টেস্টের দিনে তোমার কিন্তু হচ্ছে 100টা গোল্লা পূরণ বৃত্ত ভরাটের মাধ্যমেই তোমার জ্ঞানের প্রতিফলনটা হবে। সো তুমি যখন অনলাইনে তুমি রেগুলার জাস্ট হচ্ছে যে মোবাইলে তুমি হচ্ছে যে স্ক্রিন টাচ করে করে এক্সাম দিচ্ছ, অথবা তুমি ল্যাপটপ কম্পিউটারে তুমি মাউস বাটন ক্লিক করে করে পরীক্ষা দিচ্ছ, তোমার তো সেই বৃত্ত ভরাট করার তোমার তো সেই প্র্যাকটিসটাই হচ্ছে না। তোমরা জানো, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমাদের 60 মিনিট দেওয়া হয়, অর্থাৎ 1 ঘন্টা। তার অ্যাগেনস্টে তোমাদের হচ্ছে যে 100টা প্রশ্ন দাগাতে হয়। তার মানে পার কোশ্চেনে তোমরা 36 সেকেন্ড করে টাইম পাও। সো এই 36 সেকেন্ডের মধ্যে তোমাকে প্রশ্ন পড়তে হবে, তোমাকে বুঝতে হবে, দেন বৃত্তটাও তোমাকে কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে। কারণ আমরা জানি ওএমআর মেশিনে খাতা দেখা হয় আলট্রাভায়োলেট রে, ইউভি রে দিয়ে। তোমার দাগানো যদি বৃত্তটা যদি তোমার সুন্দর করে তোমার হচ্ছে ফুলফিল করে ভালো করে না দাগাও, তোমার দাগানোটাই যদি তোমার ডিফেক্টেড থাকে, তাহলে তুমি তো ওই প্রশ্নের মার্কস পাবা না। তো এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে হচ্ছে যে তোমার প্রিপারেশন তোমাকে যেরকম অনেক সুন্দর করে গুছায় ভালো প্রিপারেশন নিতে হবে, স্ট্রং প্রিপারেশন নিতে হবে। পাশাপাশি তোমার তো বৃত্ত ভরাটটাও তোমাকে রেগুলার বারবার গোল গোল করে 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 বৃত্ত ভরাটটাও তোমাকে জাস্ট হচ্ছে ত্রুটি মুক্ত করতে হবে। না হলে দিন শেষে তোমার যদি বৃত্ত ভরাট ত্রুটিযুক্তই থেকে যায়, তাহলে তুমি তো কখনোই তুমি তো আশা করতে পারো না যে তুমি মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে কিংবা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাবে। সো এই জন্য আমি বলি যে সবসময় হচ্ছে অফলাইন বেস্ট। হ্যাঁ, অনলাইনটা পাশাপাশি জাস্ট হচ্ছে লাগে, সেটা ঠিক আছে যে কখনো দেশের কোনো ক্রুশিয়াল মোমেন্টে যদি কখনো কোনো কারণে আমাদের সরাসরি ক্লাস নেওয়া সম্ভব না হয়, তখন জাস্ট হচ্ছে ওই জিনিসটা আমাদেরকে হচ্ছে যে তখন তোমরা সরাসরি আসতে পারতেছো না, তখন আমরা সেই ক্লাসটা কিছু ক্লাস অনলাইনে নিয়ে জাস্ট তোমাদের একটা ঠ্যাক চালানোর মতন এটুকের জন্য জাস্ট হচ্ছে অনলাইন প্রয়োজন। কিন্তু তুমি তোমার পুরো সার্ভিসটাই যদি তুমি অনলাইন থেকে নিতে চাও, তাহলে তোমার অনেক জায়গায় অনেক ধরনের দুর্বলতা থেকে যাবে। পাশাপাশি তোমরা সরাসরি তোমরা ক্লাস করতে আসলে একটা স্টুডেন্টের কোথায় কি প্রবলেম আমরা টিচাররা শুনে 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 তোমার জায়গাগুলো জাস্ট হচ্ছে যে আমরা রেকটিফাই করার সুযোগটা পাই। কিংবা বা মনে করো যে একটা স্টুডেন্ট সে যদি না পড়ে আসো, তোমরা পড়াশোনা না করে আসো, তোমাদেরকে আমরা একটু শাসন করতে পারি, তোমাদেরকে আমরা একটু বকাঝকা করতে পারি। কিন্তু অনলাইনে করলে তো সেটা তো কোনোদিনও সম্ভব না। এবং অনলাইন এক্সামের যেটা সবচাইতে যেটা খারাপ দিক, যেটার কারণে আজকাল ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াশোনা করে না, যে আমি ঘরে বসে একা পরীক্ষা দিচ্ছি, অনলাইনে প্রশ্ন আসছে, অনেকে দেখা যাচ্ছে যে বই খুলে বসে প্রশ্ন মানে জাস্ট এক্সাম দিচ্ছে। তাহলে তুমি যদি সেই বই খুলেই তুমি যদি এক্সাম দাও, তাহলে তোমার হচ্ছে এই পড়াশোনা করে আলটিমেটলি কি লাভটা হলো? অনেক স্টুডেন্টরা আসো যে হচ্ছে কয়েকজন স্টুডেন্টরা মিলে, যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, সো তোমরা অনেকে জাস্ট তোমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ খুলে নিয়ে সেখানে তোমরা এক্সাম দিচ্ছ। আরও আধুনিকায়নের কারণে এখন তোমার চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে, কোনো প্রশ্ন পারতেছো না, কপি করে নিয়ে জাস্ট চ্যাট জিপিটি দিলে অথবা তোমার হচ্ছে গুগলে সার্চ করে দিয়ে দিলেই কিন্তু উত্তর চলে আসতেছে। সো আলটিমেটলি এক্সামের দিক বিবেচনা করলে অনলাইন তো আরও সমস্যা। সো এই জন্য আমরা বলি যে সবসময় অফলাইনের উপরে আগে বেশি তোমরা জাস্ট হচ্ছে যে মানে ডিটারমাইন্ড হও, অফলাইন ক্লাস পরীক্ষা তোমরা করো, পাশাপাশি তোমরা জাস্ট হচ্ছে যে কোনো কারণে অফলাইন এই কয়েকদিন বন্ধ আছে, তখন তোমরা অনলাইন সার্ভিসটা নিতে পারো। মেডিইনের আমাদের হচ্ছে যে হেড অফিস আমাদের খুলনা শহরের পাশাপাশি আমাদের হচ্ছে যে যশোর শাখা, আমাদের ময়মনসিংহ শাখা এবং সাভার শাখা, সব শাখাতেই কিন্তু হচ্ছে যে ফার্স্ট টাইম স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম চলতেছে। পাশাপাশি সব জায়গাতে সেকেন্ড টাইম স্টুডেন্টদের অলরেডি ক্লাস মানে চলতেছে, ভর্তি চলতেছে। আমাদের হচ্ছে যে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুটোরই জাস্ট হচ্ছে টোটাল কোর্স ডিটেইলস এবং কোনটার কোর্স ফি কত, জাস্ট এটা আমাদের হচ্ছে যে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেওয়া হবে। আমি সকল স্টুডেন্ট বাংলাদেশের যে প্রান্ত থেকেই আমাদের এই কথাগুলো শুনছো, সো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি হচ্ছে যে মেডিকেল অ্যাসপিরেন্ট তোমরা যদি হয়ে থাকো, বিশেষ করে ডেডিকেটেড মেডিকেল অ্যাসপিরেন্ট তুমি যদি হও, তুমি যদি জানতে চাও, তুমি যদি শিখতে চাও
এবং তুমি তোমার প্রিপারেশনটাকে যদি অত্যন্ত স্ট্রং করতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে মেডিইনের গাইডলাইনে আসতে হবে। ডাক্তার আসিফ ভাই এবং সিজার ভাইয়ের মতন আমাদের যারা এলিট টিচার প্যানেলের সংস্পর্শে আসতে হবে। ইনশাআল্লাহ তোমরা তোমাদের যোগ্যতম স্থানে অধিষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ।